জানুয়ারির 25 তারিখ থেকে শুরু হয়েছে পঞ্চায়েত থেকে জেলা ভিত্তিক জিমন্যাস্টিক প্রতিযোগিতা। সেই প্রতিযোগিতায় প্রাইমারি স্কুল স্তরে 3 জন বালিকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। তাদের মধ্যে অংশগ্রহণ করেছিলেন খান সাহেব আবাদ গ্রামের পাতঙ্গিনী অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের বালিকা বয়স 8 সুপর্ণা সামন্ত। গঙ্গাসাগরের ফুলডুবির মাঠে প্রথম খেলা হয় পঞ্চায়েত স্তরে। তবে সুপর্ণার মা প্রতিমা সামন্তের অভিযোগ, এই জিমন্যাস্টিক খেলায় প্রথম স্থান তার মেয়ে হলেও জাজমেন্টদের জোরপূর্বক দ্বিতীয় স্থানের রাস্তা দেখায়। পরবর্তীতে কমিটির কাছে অভিযোগ জানানো হলে কমিটির তরফ থেকে ভুল স্বীকার করে নেওয়া হয়, কিন্তু জাজমেন্টদের সিদ্ধান্ত চূড়ান্ত হয় তারা কিছু করতে পারবে না। পরবর্তীতে এসআই অফিসে পৌঁছায়, তবে এসআই না থাকায় ফোনে বিষয়টি জানালে এসআই জানায় জাজমেন্টদের সিদ্ধান্ত চূড়ান্ত। তবে প্রতিমা সামন্তের অভিযোগ, এরকম ভুলগুলো যেন আগামী দিনে না হয়, বিষয়গুলি দেখা উচিত। নমস্কার, আমি প্রতিমা সামন্ত, খানসাওয়াত মাতঙ্গিনী অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের একজন অভিভাবিকা। আমার বাচ্চা অঞ্চল খেলায় ফুলডুবি 25 তারিখে খেলতে গিয়েছিল। তো জিমন্যাস্টিক প্রতিযোগিতায় 3 জন অংশগ্রহণ করেছিল। 3 জনের মধ্যে আমার বাচ্চাকে আমি আমার অভিজ্ঞতায় যেটা বলছি যে বাচ্চা ফার্স্ট পজিশনে যাওয়ার কথা, কিন্তু ওনারা সেকেন্ড পজিশনে করেছে। তো আমি কমিটির মধ্যে আমি অভিযোগ করিয়েছি, কিন্তু কমিটি কোনো অভিযোগ নেননি। ওনারা ভুল স্বীকার চেয়েছে, যা হওয়ার হয়ে গেছে, জার্সের ওপরে আমরা কোনো কথা বলতে পারবো না। তো তারপরেও আমি এসআই স্যারের কাছে এসেছিলাম। এসআই স্যার একটাই কথা, কাল গেছিলাম, এসআই স্যার বাড়িতে নেই, অফিসে নেই। তো আজকের আমি যাওয়ার আগে এসআই স্যারকে ফোন করলাম। ফোন করতে এসআই স্যার বললেন যে কি হয়েছে একটু ব্যাপারটা জেনে নিলে ভালো হতো। আমি বললাম, বলে আচ্ছা ঠিক আছে, আমরা তো জার্সের উপরে আমিও কোনো কিছু কথা বলতে পারবো না। তাহলে জাজ ভুল করুক ঠিক করুক, সেটা সবাই মেনে নিচ্ছে, বাচ্চাদের তাহলে ভুল শিক্ষা দেওয়া হচ্ছে। আমি আমার দিক থেকে মনে করি, তো ভবিষ্যতে আমার এটা আবেদন আপনাদের কাছে, ভবিষ্যতে এই ভুলগুলো যাতে না হয়, তো এইটা নিয়ে একটু ভাবা উচিত। আর যিনি জাজ ছিলেন, শিক্ষক এবং শিক্ষিকা, ওনারা জাজ হওয়ার আগে শিক্ষক শিক্ষিকা ছিলেন। তো ওনাদের কাছে একটাই আমার আবেদন যে আপনারা বলুন যে পরীক্ষাতে একটা প্রশ্ন পড়লে প্রশ্নের বাইরে উত্তর লিখলে আপনারা কি করে নাম্বার দিতে পারেন। আমার এইটুকু আবেদন, আপনারা এটা নিয়ে একটু ভাবুন। ভবিষ্যতে আজকে চক্র খেলা চলছে এবং পরবর্তী মহকুমা জেলা, তো এইসবে যেন না এই সব ঘটনা ঘটে। তো আমি এই নিয়ে আমি আবেদন করছি। আমি কারো কাছে কোনো সহযোগিতা পাচ্ছি না। তো একটা বাচ্চার প্রতিভা এই জায়গায় নষ্ট হয়ে যায়, আপনাদের জন্যেই বাচ্চার প্রতিভা নষ্ট হয়ে যাচ্ছে। খানসাওয়াত মাতঙ্গিনী অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়, বাচ্চা সুপর্ণা সামন্ত, বয়স 8+, ক্লাস 3-তে, খানসাওয়াত সুদর্শন মোড়।